আমি এতখানি থেকে ব্রিটিশ পিরিয়ডের থেকে পাট লাগাই আসছি, ব্রিটিশ পিরিয়ডের থেকে 4 বিঘা 5 বিঘা করে পাট বুনেছি। আইয়ুব খানের সঙ্গে আমি লড়াই করেছি। এদিকে আপনি কটুক জমিতে এই পাট লাগাইছেন, এটা 5 কাঠা। সঠিক দাম পান আপনারা? আচ্ছা, এত কষ্ট করে পাট লাগান। আমরা এত কষ্ট করি, এই তো তা করি হবে না, আমরা কৃষক না। মেন এই পৃথিবী আছে, মনও আছে, মন বড়। এখন আপনি লাগাইছেন? আমি লাগাই না, আমার ছেলেরা লাগাই। 5 কাঠায় যে পাটের খরচ কেমন? ও মেলা খরচ হবে। কেমন আনুমানিক? এখন 2000-2500 টাকা খরচ হবে। 2000 টাকা? ওই লোকের 5000 চলে গেছে, ওই লোকের, আহ, ওই লোকের। আর আমার এ পাট সে কথা বলা যাবে না। একটু বলেন। এ পাট বুনতে এসে সেদিন বুনিনি, তারপর দিন বুনিয়েছে, জোটা নিয়ে গেছে। জোটা নিয়ে গেলে ওই পাশে ওই গর্ত কাটা, ওই গর্ত কাটা ছেলে মেয়ে দিয়ে আর আমি জল বুড়ে দিছি, বুড়ে দিয়ে তারপরে ঝাঁজ দিচ্ছি সকালে বিকেলে। তারপরে এই ছাড়া এসে এই আগরতি ছাড়া, ওই কী করবো, করার কিছু নেই, করার কিছু নেই। পাট চাষে কেমন লাভবান হন? এখন লাভ লোকসান আছে, উপরওয়ালার আছে। হ্যাঁ, ঠিক আছে। প্রতি বছরে লাগান? হ্যাঁ, আজকে না, আমার এই 94 বছর বয়স যাচ্ছে। 94 বছর বয়স? হ্যাঁ, অনেক বয়স আপনার। অনেক বাবা। বয়স। এখন 50-60 যাবে না। এখন না। প্রত্যেক লোকের আপনারা কি কি খেয়েছেন যে এতদিন আপনারা মনে করেন কি খাইয়েছেন? এই তো আমরা কি খাইছি, আর এখন কি এখন আমরা তো সব ভেজাল খাচ্ছি। ভেজাল কি খাচ্ছ? তা কি? এগুলোকে আপনি শাক হিসেবে খাবেন? হ্যাঁ, এই বালোটা বেছে নেবে, বেছে নিয়ে তারপরে রান্না করবে, তাই করছি। আর এখন ওইটা ঘাস। পাটগুলো কোথায় বিক্রি করেন আপনারা? বাড়িতে নিয়ে যায়, তারপরে রূপদের আরও বিক্রি হয়, সারা ফল বিক্রি হয়। ও সংবাদ দিলাম পাট বিক্রি করবো, নিয়ে চলে আসে। গত বছর এই যে বছর গেছে, তার আগের বছর 11 লম্বা হইলো, 11 এইরা মোটা হইলো। তো পাট হইলো 3 মণ 15 কেজি হইলো গত বছরের, এই তার আগের বছর বেছিলাম যে 7,000 টাকা বিক্রি হইলো। 5 কাঠা জমি। হ্যাঁ। সঠিক দাম পান আপনারা? আচ্ছা, এত কষ্ট করে পাট লাগান। আমরা এত কষ্ট করি, এই তো তা করলে হবে না, আমরা কৃষক না। হ্যাঁ, আমার বাবা যে সম্পদ করে গেছে কোটি কোটি, এক কোটি, এই একটা। আর আমার মা মরে গেল 7 বছর। আমি এতখানি থেকে ব্রিটিশ পিরিয়ডের থেকে পাট লাগাই আসছি, ব্রিটিশ পিরিয়ডের থেকে 4 বিঘা 5 বিঘা করে পাট বুনেছি। আইয়ুব খানের সঙ্গে আমি লড়াই করেছি। কারণ আমার বাবার 30-40 বিঘা সম্পত্তি ছিল। সেই সম্পত্তিগুলো কোথায় এখন? এখন সম্পত্তি জায়গায় আছে, মানুষ পাল্টাই গেছে। মানে মালিকানা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আপনারা কি বিক্রি করে দিয়েছিলেন নাকি জোর করে নিয়ে নিয়েছে? আরে না, বিক্রি আমার ছোটো ভাইরে বেচেছে। ছোটো ভাই ওইখানে, ছোটো ভাই আর নেই, ছোটো ভাই ওইখানে 1 বিঘা রাস্তারে বাড়ে দুইটা বিক্রি গেছে, আবার হনে বিক্রি গেছে। ওই 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 মাদ্রাসায় ওইখানে 4 বিঘা জমি। হ্যাঁ, এই জমিটি হ্যাঁ। এই 5 কাঠা, হ্যাঁ, এই 5 কাঠা বইটি 6-7 মণ দান হবে। আমি তার নাড়াতে পারতেছি, এক গলায় 2 কেজি করে দান। ঠিক আছে। আচ্ছা, এই পৃথিবী আছে, মনও আছে, মন বড়। আমি কাকা এগুলোকে আপনি শাক হিসেবে খাবেন? হ্যাঁ, এই বালোটা বেছে নেবে, বেছে নিয়ে তারপরে রান্না করবে, তাই করছি। আর এখন ওইটা ঘাস। এখন প্রত্যেক লোকের এসে গেছে লোভ। কেমন? এখন লোভ এসে গেছে, আর এ সরকার যা করিয়ে গেছে এ কথা বলা যাবে না। রাস্তাঘাট করতে হতো না, তা এই রাস্তায় যে যাওয়া যাচ্ছে না, এক ঘের কাটতেছে, পানি বন্ধ করে দিচ্ছে। তারপরে
করে পুষ্য শাক খাতাম। ইয়ে দেওয়া যায় না, বুড়ো মানুষ এখন আমি নিয়ে যাচ্ছি, আমার বাড়ির লোকজন আছে তারা খাবে। এখন তো আমি সেই দেখতে পারবি একটু শর্ট ছেলে থাকে এখন